বান্দা ভালো করে শুনে রাখো, ভালো করে জেনে রাখো, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আমি যাকে ইচ্ছা যেমনি ইচ্ছা সৃষ্টি করি তেমনি ভাবে যাকে ইচ্ছা আমি বড় বানায় দেই, মর্যাদার দিক থেকে বড় বানায় দেই। যাকে ইচ্ছা নেতা বানায় দেই, যাকে ইচ্ছা শ্রমিক বানায় দেই, যাকে ইচ্ছা মালিক বানায় দেই, যাকে ইচ্ছা ফকির বানায় দেই। যাকে যা ইচ্ছা এটা আমার ইচ্ছা, আমাকে এ ব্যাপারে প্রশ্ন করার মতো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলু লিমা ইউরিদ। আমি রব্বুল আলামিন যেটা ইচ্ছা সেটাই করি, আমাকে প্রশ্ন করার মতো কেউ নাই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আমাকে কেউ এ ব্যাপারে জিজ্ঞাসা করতে পারবে না, জিজ্ঞাসা করার ক্ষমতা কারো নাই, কারো কোনো অধিকার নাই। ওয়া হুম ইউসআলুন, বরং তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে হাসরের ময়দানে। তোমাদের প্রশ্ন কবর থেকেই শুরু হয়ে যাবে, হাসরের ময়দানে গিয়ে থামবে, তোমরা জিজ্ঞাসিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছেন নারীদের উপরে, এটা আল্লাহ তাআলাই ভালো বুঝেই করেছেন। নারীদেরকে যে সংসারে নেতৃত্ব দেওয়ার জন্য অধিকার দেওয়া হয়, সেই সংসারগুলো ধ্বংস হয়ে যায় আস্তে আস্তে। যদিও নারীদের কামাই করতেছে, নারীরা কামাই করলেও তাকে যদি আপনি সমস্ত ধরনের অধিকার দিয়ে দেন, তুমি এটা করো ওইটা করো, সব দায়িত্ব তার উপর, অধিকাংশ সময় যেটা হয় খারাপ ফলাফলটাই বেশি হয়। সব নিয়ে আবার একরকম হয় না, সব মহিলা আবার জ্ঞানী হয় না, অধিকাংশই খারাপ করে ফেলায়, তারা ইচ্ছা করে না এগুলো, হয়তো তাদেরকে পিছনে লাগিয়ে থাকে এবং তারা খারাপ দিকে চলে যায় আস্তে আস্তে। এটা একটু বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর জন্য 10টা হক উল্লেখ করেছেন। স্বামীর 10টা হক, এদিকে লক্ষ্য করি সবাই, ফ্যানটার সমস্যা আছে, এদিকে লক্ষ্য করি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর জন্য 10টা হক নির্ধারণ করেছেন। 1 নম্বর হক হলো, 1 নম্বর যে হকটা রয়েছে সেটা হলো স্বামীকে সম্মান করতে হবে, স্ত্রীরা করবে। স্ত্রীদের উপরে যে দায়িত্ব সেটা হলো স্বামীকে সম্মান করবে। কেমন সম্মান করবে আর কেনই বা সম্মান করবে? কারণের মধ্য থেকে 1 নম্বর কারণ, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, আল্লাহ তাআলা যেখানে